আজকে চলে এসেছি তালিত, জায়গার নাম বলে দিচ্ছি। আর এই ভিডিওটা আপনারা দেখবেন এবং এরপরে এখানকার প্রচুর ভিডিও আমি শেয়ার করব, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তার কারণ হচ্ছে তালিতে পরপর আমার 6 থেকে 7 দিন প্রোগ্রাম আছে, আর লাস্ট দিনে কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে, সেটা আমি ভিডিও চলতে থাকবে, লাস্টের দিকেই জানাবো। তো বন্ধুরা, চলে এসেছি আজকে তালিত গ্রামে। তো পার তালিত নিউ যুব সংঘ, তো এদের যে ক্লাব আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি ক্লাবটা। মা সরস্বতীর পূজা কিন্তু পূজার দিনে হয়েছে, কিন্তু ঠাকুর রেখে দেওয়া হয়েছে। তার কারণ কি বলুন তো? কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তো পরীক্ষার সময় পরিবেশে কোনো বিঘ্ন ঘটানো উচিত নয়, সেই জন্যই ঠাকুরকে রেখে দেওয়া হয়েছে। এবং পরপর যেমন পূর্ব মেদিনীপুরে বিসর্জন হচ্ছে, আমাদের পশ্চিম মেদিনীপুরেও কিন্তু কিছু কিছু জায়গায় বিসর্জন পর্ব চলছে। তার মধ্যে তালিতে কিন্তু ঠাকুরকে, মায়ের প্রতিমা রেখে দেওয়া হয়েছে। আর মাকে প্রণাম করে আজ থেকে আমি চং খাটানো শুরু করছি এখানে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কি কি চং এনেছি, কতগুলো কি এনেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লাবের নাম হচ্ছে, ফার্স্ট বলে দিই, এটা হচ্ছে রেজিস্টার্ড ক্লাব, ঠিক আছে। এই ক্লাব কিন্তু রেজিস্টার্ড, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। আর এস্টাবলিশমেন্ট ডেট আছে 1976 সাল, অর্থাৎ বহু পুরনো ক্লাব। আর আমি এই ক্লাবে বিগত 4 থেকে 5 বছর মাই সেট আপ দিচ্ছি, ঠিক আছে। তো ক্লাবের নাম হচ্ছে নিউ যুব স্পোর্টিং ক্লাব, ঠিক আছে। পারতালিত হুগলি জেলার আরামবাগের কাছাকাছি, মানে খানাকুল থানারই অন্তর্গত এটা পারতালিত গ্রাম, এবং সেখানেরকারই এটা ক্লাব। তো আজ থেকে স্টার্ট করছি। যদিও দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল আছে, ঠাকুর আছে, বাট মানে এখনও স্টেজ কিছু রেডি হয়নি। আর এই জায়গাটাই, অর্থাৎ এই যে স্পটটা রয়েছে না, এই বাঁধটার নিচে এই যে গর্তটা রয়েছে, একদম নদীর গর্ত, এই গর্তটার মধ্যেই কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলো হবে। অনুষ্ঠানের মধ্যে থাকছে স্টেজ প্রোগ্রাম, যাত্রা থাকবে, অর্কেস্ট্রা থাকবে, বাউল থাকবে, ড্যান্স থাকবে, তারপর নাকি রে কৌশিক, ছোলের ছেঁড়া 4D বক্স হবে, মডিফাই হবে, ছোলের ছেঁড়া 4D বক্স, আর গ্রিল জালতি চটে যাওয়া সেই 4D বক্স দেখতে পাচ্ছেন। তো দুটো বারবার আপনারা দেখে দেখে বোরিং হয়ে যাচ্ছেন যে টিএমএস দার কাজ নেই, খালি একই বক্সকে দেখিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলছে আরে এটা দাদা নিজের বক্স, সে দেখাতেই পারে, তাই না? এসব ব্যাপার আছে অনেক কিছু। তো আমার নিজেরই বক্স, ঠিক আছে, দেখুন কোনো অসুবিধা নেই। আর দুটো 4D, আর দুটো ওখানে বেস আছে, আর এই যে র্যাক আছে, পেছনে একটা ট্রাঙ্ক আছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এখানে আজকে ভিডিওটা শেষ করছি। আর তালিতে আজকে চং খাটাচ্ছি, আজকে একটু শুরুটা হয়ে যাবে, এরপর আরও চং আনবো, খাটাবো, পরপর বিভিন্ন আপডেট আপনাদেরকে শেয়ার করব। তো আজ ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার তালিতে যে অনুষ্ঠান হবে অবশ্যই কিন্তু আপডেট আমি দিয়ে দেবো, অনুষ্ঠান দেখতে আসবেন। সব কিছু মিলেই কিন্তু অনুষ্ঠান সাজানো রয়েছে, 6 থেকে 7 দিন অনুষ্ঠান চলবে। আর এখানে আজকে আমরা মানে গাড়িতে করে বক্স পাঠিয়ে দিয়েছি, বক্সগুলো একটা রুমে রাখা আছে, এখানে ছিল, বৃষ্টির জন্য একটা রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেফটি জায়গায় রয়েছে। আর চং নিয়ে আজকে চলে এসেছি, চংগুলো খাটাবো, আমি আছি, কৌশিক আছে, আর সুমন ভাই আছে সাথে। তো চং দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6টা আছে। আর আগে আমরা ক্লাবে পুজোর দিন 2 না 3টে চং কোথায় এনেছিল, এনে ক্লাবে রাখা আছে, সেগুলোর সাথে নিয়ে নেবো। প্লাস আরেক ক্ষেপে, মানে এই যে আমার বাইক আছে না, এই বাইকে করেই এতগুলো চং বয়েছি, এতগুলো ইউনিট, এতগুলো এলটি। কৌশিক দেখাও, দেখুন এই ব্যাগেতে রয়েছে, দেখুন তার এলটি, এটা একটা ব্যাগ। আচ্ছা, এরপর এখানে দেখুন কত কি নিয়ে এসেছি, এই একটা ব্যাগ, দেখুন এতে সমস্ত ইউনিট আনা হয়েছিল। আচ্ছা, এটা একটা ব্যাগ, দেখুন ব্যাগের মধ্যে কত কি নিয়ে এসেছি। এই যে আমার বিখ্যাত সেই মুড়ির ডিবে, মানে যেখানেই যায় আমার মুড়ির ডিবে কিন্তু থাকে, বিপদ আপদের সম্বল এটা, মুড়ির ডিবে আর জলের বোতল, ঠিক আছে। খালি নয়, জোগাড়ও আছে, দেখুন, ঠিক আছে, রেখে দিলাম। হাসছে ভাইয়েরা দেখে, আরে দাদার পলিসি কখনো খারাপ হতে পারে না, কি বন্ধুরা। তো দেখুন এলটি আছে, এগুলো হচ্ছে আমার স্পেশাল এলটি, ঠিক আছে। তো একদম 10টা, মানে 10টা সেটেই নিয়ে এসেছি। আবার পরে এক খেপে যাবো, তখন আবার 5টা কি 6টা আনবো, ঠিক আছে। মোটামুটি 2টো 700 মেশিন ফেলবো। আউজার ইউনিটটা কিন্তু ভালো বাজে, আর যদি আউজার অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো যায় তাহলে আরও বেস্ট হয়। যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমি যখন আউজার 250 থেকে 6টা চং বাজাই তখন কিন্তু খুব ভালো বাজে, বাট আউজার স্ট্রেঞ্জার দিয়ে যখন বাজাই তখন কিন্তু অতটা বেটার বাজে না, বাজে কিন্তু আউজার যে ঝাঁঝা আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু স্ট্রেঞ্জারের নেই। স্ট্রেঞ্জারের মিষ্টি আওয়াজ, নরম, খুব স্মুথ। এসে গেছে মাঠ থেকে মোটামুটি, চলো। তো এখানে চংগুলো তো রয়েছে, এরপর আমি যাব গোডাউনে, দেখাচ্ছি ওখানে ক্লাব ওদের। তো ক্লাবে জায়গা থাকে, ছোট ক্লাবটা, সেই জন্য এই যে বাড়িটা আছে না,
এই বাড়িটার মধ্যে কিন্তু বক্সগুলো রাখা আছে। তো চলুন, এনেছি এখানে টু বেস দুটো দিয়েছি, কারণ দেখুন এখানে 4D বক্স 4টে আনতাম, বাট 4টে কেন আনিনি, তার কারণ হচ্ছে এখানে প্রোগ্রাম আছে, স্টেজ প্রোগ্রাম করবো, তো সেই জন্য বেসের দরকার, সেই জন্য ডুয়েল বেস দুটো, আর 4 স্পিকারের যে আমার 4D বক্স রয়েছে 4 পাল্লা, সেই বক্স দুটো, অনলি দুটো 4টে বক্স, আর দুটো দুদিকে র্যাক। ঠিক আছে, সেট আপটা আমার ছোটো, কিন্তু এই সেট আপ দিয়ে আমি কীভাবে এখানকার পুরো স্টেজ প্রোগ্রামটা মাতিয়ে রেখি সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এখন এটাই গোডাউন ভেবে নিন, কারণ এখানে মালপত্র রাখা হয়েছে। দেখুন নিচে থেকে অ্যাম্পলিফায়ার করছি, দেখিয়ে দাও। এই যে দুটো আমার স্ট্রেঞ্জারের 5K অ্যাম্পলিফায়ার রয়েছে, 1 2 লেখা আছে, আর এটা হচ্ছে 700 মেশিন একটা, এটা হচ্ছে স্টেবিলাইজার একটা, আর এটা আউজার 250 মেশিনটা এক বাজানোর জন্য হয়ে গেল। তাহলে 2 4টে মেশিন আর একটা স্টেবিলাইজার, 5টা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ট্র্যাক্টরের কনে রয়েছে দুটো চংগুলো নিয়ে নাও শোন ভাই, ভালো বাজবে। আর তার এনেছি দেখুন কতগুলো, 1 কয়েল 2 কয়েল 3 কয়েল 4 কয়েল 5 কয়েল 6 কয়েল 7 8 9 10 11 12 কয়েল, আরও আনবো প্রয়োজন অনুযায়ী। আর মিক্সার SM6 এ রয়েছে, আর বাকি মালপত্রগুলো আমার ট্যাঙ্কের মধ্যে রয়েছে। তো দেখুন একটা ব্যাগ, দুটো ব্যাগ, এতগুলো তার, মিক্সার, আর একটা 2 3 4 5 6টা, আর একটা ব্যাগ, টোটাল এই সেটিংটা প্লাস আমার সাথে কৌশিক চেপেছে আর সুমন ভাই চেপেছে, ওরা দুজনে এগুলোকে ধরে বসছিল। আমি এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন বিখ্যাত, ঠিক আছে, শেরখান, এই শেরখানকে চালিয়ে নিয়ে চলে এসেছি। 100cc বিখ্যাত গাড়ি প্লাটিনা, দেখতে পাচ্ছেন আমার প্লাটিনা 100cc গাড়ি। তো এই গাড়িতে করেই কিন্তু আমি চং এত কিছু বয়ে নিয়ে চলে এসেছি। এবার অনেকে আমাকে বলে, দাদা তোমাদের কি গাড়ি নেই, গাড়িতে করে বইতে পারো না? দেখুন এই জায়গাটায় যে এসেছি, আমাদের বাড়ি থেকে মানে আমার গোডাউন থেকে বেরিয়ে একটা খাল পেরাতে হয়েছে, তারপর আবার এখানে এসেছি ময়ালে নদী বেড়াতে হয়েছে, নদীর আবার সরু ব্রিজ, বাঁশের ব্রিজ, তো এত কষ্ট করে আমাদেরকে আসতে হয়। সেই জন্য আমরা কী করি, চব্য গাড়িতে মানে মেন মালটা অর্থাৎ বক্সগুলো পাঠিয়ে দিলাম, আর চংগুলো বেশি বাঁধি না, কারণ রাস্তার এই যে নদীর বাঁধ আছে না, বাঁধের উপরে দু সাইড থেকে বাঁশ ঝাড়গুলো হেলে গেছে, বাঁশ ঝাড়েতে আগের বারে এসে চং ফং দেখতেছেন তোপড়ে গেছে, এগুলো হচ্ছে ওই বইতে বইতে কোথাও বাঁশ ঝাড়ে কোথাও গাছে কার ঘরের চালে ঠেকে যায়, সরু রাস্তা তো, সেই জন্য চংগুলো কী করি, আমরা তো খালি আসছি, চংগুলো হাতে করে নিয়ে চলে এলাম, আর বক্সগুলো আমরা গাড়ি করি। তাতে কী হচ্ছে, চং বাঁধতে দেরি হয়, টাইমটা কম লাগলো, মেন ভারী মালটা গাড়িতে চলে এলো, আর চংটংগুলো আমরা হাতে করে নিয়ে চলে আসি। এবারে কী হয়, ধরুন এখান থেকে আমার একটা নতুন ফিল্ড আছে, ঠিক আছে, তো এই ফিল্ডে আমি সব মালপত্রগুলো রেডি করে দিলাম। এরপর ধরুন এটা অনুষ্ঠান চলতে চলতে তার পরের দিন আমার একটা হরিবাসর আছে, তো এখান থেকে আমি কি করি, আমার সেখানে কিছু স্টকে চং আছে, সেখান থেকে ধরুন 6খানা চং সেখানে ফিল্ডে খাটিয়ে দিলাম, আর এখানে খোলা হলো, এখান থেকে 4টে চং সেখানে দিয়ে দিলাম, তাহলে 10টা চং সেখানে হয়ে গেল। এইভাবে বয়ে নিয়ে কাজটাকে মেজারমেন্ট করে করি। তো আমার অনেক বাঁকুড়ার বন্ধু আছে, অনেক 24 পরগনা সুন্দরবনের বন্ধু আছে, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তো তাদের জন্য বলছি, চং যদি তোমরা কেনো, ঠিক আছে, আউজার ইউনিট কেনো, কারণ অনেক ইউনিট বেরিয়েছে মার্কেটে, পিয়ানোটাও ভালো, আর সবথেকে বেস্ট কিন্তু আউজা। আজকে এসে কৌশিক দেখিয়ে দাও, দেখুন আউজার ইউনিট 60 ওয়াট ড্রাইভার ইউনিট, ঠিক আছে, এটা 60 ওয়াট, আর 40 ওয়াটও আছে, ওইগুলো সব 60 দিয়েছিস? আচ্ছা, সব 60 দেওয়া হয়েছে, আর 40ও কিছু এনেছি। তো আউজার 60-এর যে